হ্যাঁ একটা ফোন আসছে, ঠিক আছে, আপনি যে এখানে আছেন এটা কখনো বলবেন না। না 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 দেন। এর সাথে কথা বলছি, কি বলতে চাই? হ্যাঁ রিসিভ করেন, কথা বলেন সুন্দর করে কথা বলবেন। এটা কি আপনার কি হয়? আমার বউ আমি তাকে বাদ বাকি টাকা দিয়ে দিব, তার সাথে ফুল কন্ট্রাক্ট হচ্ছে 1.5 লক্ষ টাকা আমার। কার পরীক্ষাটা দিয়ে দিবে 1.5 লক্ষ টাকা? দেবে হচ্ছে আবু বকর সিদ্দিক কি নামের তার একজন। পরিচয় কি? সে হচ্ছে আমাদের জয়পুরহাট জেলা ছাত্রলীগের সেক্রেটারি, আমার মামা হচ্ছে সম্পর্কে। ও পরে ফোন দিয়ে কথা হলে এখানে আশেপাশে আসে, তারপর আর ফোন ধরতেছে না সে। আমি হ্যাঁ, এখানে কেন আসছে? এখানে আসছে হচ্ছে এনটিআরসির কালকে পরীক্ষা আছে, হ্যাঁ রিটেন এক্সাম। হ্যাঁ ওই রিটেন এক্সামের একটা ক্যান্ডিডেট আমাকে প্রলোভন দিছে, নিয়ে আসে, সে পরীক্ষা দিবে, 20,000 টাকা দিলে সে আমার সাথে যাবে পরীক্ষা দিতে। হ্যাঁ গতদিন পরীক্ষা ম্যানেজমেন্ট, ওই যে আমার ওই মামার পরীক্ষা, ওই পরীক্ষা দিলে 20,000 টাকা দিলে সে আমার সাথে পরীক্ষা দিতে যাবে, এবং কালকে ডকুমেন্টস সহকারে আমি তার ডকুমেন্টস দিব, ফার্দার যেগুলা টাকা পাবে তার সিকিউরিটি স্বরূপ দিলে সে পরীক্ষা দিবে, পরীক্ষা কমপ্লিট হবে, আমি তাকে বাদ বাকি টাকা দিয়ে দিব, তার সাথে ফুল কন্ট্রাক্ট হচ্ছে 1.5 লক্ষ টাকা আমার। কার পরীক্ষাটা দিয়ে দিবে 1.5 লক্ষ টাকা? দেবে হচ্ছে আবু বকর সিদ্দিক কি নামের তার একজন। পরিচয় কি? সে হচ্ছে আমাদের জয়পুরহাট জেলা ছাত্রলীগের সেক্রেটারি, আমার মামা হচ্ছে সম্পর্কে। জেলার নাম বলেন। জয়পুরহাট। তার পুরো পরিচয় দেন, সে কি করে, কোথায় পড়াশোনা, তার পুরো ডিটেইলস সে বলেন। নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রেজা। হ্যাঁ সে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। পলিটিক্যাল পরিচয় কি তার? ওটা সে ছাত্রলীগের রানিং সেক্রেটারি, সাধারণ সম্পাদক। সে কি আপনাকে এখানে পাঠিয়েছে? না, সে দুজন একসাথে আসছি আমরা, হ্যাঁ, সে এখন একসাথে কোথায়? আসছিলাম। ও পরে ফোন দিয়ে কথা হলে এখানে আশেপাশে আসে, তারপর আর ফোন ধরতেছে না সে। আচ্ছা, আমরা যে একসাথেই ছিলাম। আচ্ছা শুনেন, এই তো এখন আপনাকে ওরা ধরলো কিভাবে? ও যখন আসলো, আমরা আসলাম টিএসসিতে দেখা করলাম রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যের সামনে দেখা করার পর হ্যাঁ একটা ফোন আসছে, ঠিক আছে, আপনি যে এখানে আছেন এটা কখনো বলবেন না। না 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 দেন। এটা কি আপনার কি হয়? আমার বউ আচ্ছা, এটা দরকার নাই, না এটা দরকার নেই। হ্যাঁ একটা ছেলে দিয়েছে কন্টাক্ট হ্যাঁ বলুন। আচ্ছা, এখন হচ্ছে সে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছে, আপনি বলছেন যে আপনাকে প্রলোভন দেখে নিয়ে আসে, তাই না? আপনার যে ফোনে আমি দেখলাম যে মিনিমাম 2 থেকে 300 অ্যাডমিট কার্ড বিভিন্ন জায়গায়, আপনি বলছেন যে এত হাজার টাকা, অত হাজার টাকা ব্লাঙ্ক চেকও দেয়, এগুলা কিসের প্রুফ? এগুলা কিসের? এগুলা প্রত্যেকটা যখন পরীক্ষা, সরকারি বা যে কোনো পরীক্ষা হয়, আমার দেখা গেছে যে এমনি 8-10টা 20টা এমনি অ্যাডমিট আমাকে ঢুকে দেয়, দিয়ে এখন ছেলে পেলে বলবে ভাই এটা কি করা সম্ভব? আমি তখন দেখা গেছে যে ভাই না পারলেও দেখা যাচ্ছে আমি বলবো ঠিক আছে সম্ভব। এর সাথে কথা বলছি, কি বলতে চাই? হ্যাঁ রিসিভ করেন, কথা বলেন সুন্দর করে কথা বলবেন। হ্যাঁ বলো, কি সমস্যা ভাই? কিসের কি সমস্যা? ওখানে আবার কি হয়েছে? কি সমস্যা তো বুঝলাম না। কে বললো? এখন কি দরকার সেটা বলো, কি সমস্যা? পশ্চিম পালা পাইছো? পাইছো? কই তুমি এখন? কি সমস্যা আবার কি? আমি তো ভালো আছি, সমস্যা কি? তাহলে কি খবর কি তাই বলো। ভাই আমি ঢাকাতে আছি রে ভাই। খবর কি ওদিকে? প্রশ্ন পাইছো? রবিন কে? ওই যে রবিন, হ্যাঁ রবিনের সাথে দেখা হয়েছিল, টাকার কথা বললাম, টাকাটুকু দিতে চাইলো, পরে এই অবস্থা। তো দেখি কি হয়। তো কি পাইছো? প্রশ্ন পাইছো?
একা আছি, বলো। তো নিয়ে গেছিল, আমি আসছি, বাসায় আসতেছি কিছুক্ষণ পর। ওর সাথে কথা হয়েছে, তাদের সমস্যা, ওর কথা বলছি আমি। তো ওদিকে যাই হোক, সমস্যা নাই। তো এখন কি খবর, কি তাই বলো। হুম, দাও, আবার দাও। আমি আপনাকে বলি, এখানে যারা আপনাকে নিয়ে আসছে সবাই খুব ভদ্র পোলাপান। হুম, সত্যিটা বলেন, আমি আপনি কোনো এখানে মিথ্যা এখানে বলবো যে না, অ্যাডমিট কার্ড দেখলাম, যে প্রুফ দেখলাম, আপনি প্রশ্ন সাপ্লাই দেন। আপনারা কতজনের সিন্ডিকেট, কতজন মিলে প্রশ্নটা কত টাকার বিনিময় দেন? কোন প্রশ্ন কত টাকা? কোন প্রশ্ন কত টাকা? কালকের যে পরীক্ষার কন্ট্যাক্ট ছিল দেখেন, ওটা কত আমি টাকা? আমি বলি, পেঁচানোর দরকার নাই। যদি হ্যাঁ আমি বলি, কোন প্রশ্ন কত টাকা, কিভাবে দেন, কোন প্রক্রিয়া আছে?